হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে 6 মার্কসের একটা ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন। এই প্রশ্নটা এই বছর তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু ভীষণই বেশি। এর আগে কিন্তু 4 বার প্রশ্নটা 4 রকম ভাবে এসেছে এবং উত্তর কিন্তু তোমাদের সেমই হবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, Why does kids feel that the poetry of art is never dead? কেন কিডস অনুভব করেছেন যে পৃথিবীর কবিতা কখনো শেষ হয়ে যায় না? বা এই প্রশ্নটা এরকম ভাবেও কিন্তু এসেছিল, How does kids show that the poetry of art never ceases? কিডস কিভাবে দেখিয়েছেন যে পৃথিবীর কবিতা কখনো থেমে যায় না? বা এই প্রশ্নটা এরকম ভাবেও আসতে পারে, How does kids show that the poetry of art is never dead? কেন কিভাবে কিডস দেখিয়েছেন যে পৃথিবীর কবিতা কখনো মরে যায় না? বা দেখো, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্ট। দ্য পোয়েট্রি অফ আর্টের ভয়েসেস মানে গলার স্বর কার কার আওয়াজ শোনা যায় সেগুলো চিহ্নিত করতে বলেছে। হাউ ডাজ কিডস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু ইটস ভয়েস? তার এইরকম স্বরের মধ্যে দিয়ে কিডস How does kids establish its continuity through its voices? মানে পৃথিবীর কবিতা এই বিভিন্ন গলার স্বরের মধ্যে দিয়ে কিভাবে চলে, মানে একবার গ্রাসহপার আসে আর তারপরে ক্রিকেট আসে। বাইরে তোমরা ক্রিকেটের আওয়াজ এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তো শুনতেই পাচ্ছ। তো একবার গ্রাসহপার আসে অর্থাৎ ঘাস ফড়িং এবং তারপরে ক্রিকেট আসে। তো কিভাবে পৃথিবীর কবিতাটা চলতে থাকে সেটা এখানে বর্ণনা করতে হবে। তো কি লিখবে, ইন জন কিডস পোয়েম, জন কিডসের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্টে দ্য পোয়েট ক্লেমস দ্যাট, কবি দাবি করেছেন যে দ্যাট দ্য সংস অ্যান্ড মিউজিক অফ নেচার উইল নেভার স্টপ, যে প্রকৃতির গান এবং সঙ্গীত কখনোই কিন্তু শেষ হয় না। রাদার, কমা দিয়ে লিখবে রাদার, ইট উইল গো অন উইদাউট এনি ব্রেক, কোনো রকম বিরতি ছাড়াই এটা চলতে থাকে বরং। The poetry of art stops neither in hot summer nor in frosty winter. পৃথিবীর কবিতা প্রবল গ্রীষ্মে চলতে থাকে এবং বরফ জমা শীতেও কিন্তু পৃথিবীর কবিতা চলে। The song birds, গায়ক পাখিরা, being tired in hot sun, প্রচন্ড গরমে ক্লান্ত হয়ে গিয়ে take shelter in cooling shade and stop singing in summer. গ্রীষ্মকালে তারা কি হয়, প্রচন্ড গরমে তারা ক্লান্ত হয়ে গিয়ে কোনো একটা শীতল ছায়ায় তারা আশ্রয় নেয় এবং তারা তাদের গান থামিয়ে দেয়। ইভেন দেন দ্য সং অফ নেচার ইজ হার্ড অ্যাজ দ্য টাইনি গ্রাসহপার সিংস ম্যারিলি ওয়াইল মুভিং অ্যাবাউট ফ্রম হেজ টু হেজ ইন দ্য মিডো। এমনকি তখনও প্রকৃতির গান শোনা যায়, যেহেতু ছোট্ট গ্রাসহপার আনন্দের সঙ্গে গান করে এক ঝোপ থেকে অন্য ঝোপে তৃণভূমির মধ্যে ঘুরতে সদ্য কাটা ঘাসের মধ্যে ঘুরতে। সিমিলারলি ইন দ্য মিডস্ট অফ ফ্রস্টি সাইলেন্ট ব্লিক উইন্টার ইভিনিং, একইভাবে বরফ জমা নির্জন বা নীরব শীতের সন্ধ্যাতে দ্য পোয়েট্রি অফ আর্থ কন্টিনিউস, পৃথিবীর কবিতা চলতে থাকে। ওয়েন দ্য শ্রিল ক্রাই অফ দ্য ক্রিকেট ব্লিক্স দ্য সাইলেন্স অফ উইন্টার ইভিনিং, যখন শীতের সন্ধ্যার যে নীরবতা সেটা ভেদ করে যখন ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকা ডেকে ওঠে বা ঝিঝি পোকার ডাক শোনা যায় তখনও কিন্তু প্রকৃতির গান চলতে থাকে। তো প্রকৃতির গান কখনোই কিন্তু থেমে থাকে না, না প্রবল গরমে থামে, না শীতের ঠান্ডা সন্ধ্যায় থামে। এটাই কিন্তু কিডস বলতে চাইছেন। নেক্সট ভিডিওতে পরের যে কোশ্চেনটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।